তো আমার প্রশ্ন হচ্ছে এটা যে আমরা তো আসলে টিভিতে অনেক রকমের অনেকজনের অনেক দলের প্রধান যারা আছে তাদের কথাবার্তা শুনি আপনারও শুনি, ভালোই লাগে, সবার কথাই ভালো লাগে। নেতা যারা আছে সবার কথাই আমাকে ভালো লাগে। সত্যি কথা কি, সবাই গোছায় গাছা খুব সুন্দরভাবে কথাবার্তিগুলো বলে, আর আমরা এই কথাবার্তিতে টোপে পড়েই তাদের মানে অনুসারী হয়ে যায় এক পর্যায়ে। আর যারাই দেখি ওই ক্ষমতায় যায় তারাই ওই কাজের সাথে কথার সাথে অনেক মানে অমিল। হ্যাঁ, তারা লোভে পড়ে এবং বিভিন্ন চক্করে পড়ে তারা তাদের ভিতরটা নষ্ট করে দেয়। তো এইটার পরিবর্তন কিভাবে করা যায়, এই আমার একটা প্রশ্ন আর কি। কারণ আমি ওই যে বলে বেদবি নেবেন না, ওই হিজবুত তাহরির একটা দল আছে, সেই দলের নেতারও কথা মাঝে মধ্যে শুনি, সেও খুব সুন্দরভাবে মিষ্টি ভাষা গোছায় মাছায় অনেক সুন্দর কথাবার্তা বলে। তো আমরা সাধারণ মানুষ অনেক জ্ঞান রাখি না, কিন্তু এইসব কথাবার্তায় টোপে পড়ি আমরা তাদের এই এসে পড়ে যায় আর কি। হ্যাঁ, অনেক কথার সাথে কাজের সাথে কে ভালো কি মন্দ কিভাবে বুঝবো, কার সাথে আমরা এই করবো, এটা একটা প্রশ্ন আপনার কাছে। ধন্যবাদ। মানে এই সমস্যাটা ধরেন আমাদের শুধু বাংলাদেশে ব্যাপারটা তেমন না, সারা দুনিয়াব্যাপী তো এই সমস্যা আছে। দেখেন, একটা কথা আছে যে পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। মানে ক্ষমতা ব্যাপারটাই হলো ক্ষমতা মানুষকে আসলে দুর্নীতিগ্রস্ত করে তোলে, আর নিরঙ্কুশ ক্ষমতা মানুষকে নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত করে তোলে। এর মানে যত বেশি ক্ষমতা সে তত বেশি দুর্নীতিগ্রস্ত হবে। তাহলে আমাদের এখন লড়াইটা হওয়া উচিত। ধরেন আপনার আমার, ধরেন আমি এমপি হইলাম না, এমপি মন্ত্রী আমরা কিছু নয়, কিন্তু এই আপনার আমার এই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা স্কুল শিক্ষক সবাইরই তো রাষ্ট্র। তাহলে এখন আমরা করবোটাকে, আমাদের করার কাজ হলো আমরা এমন একটা রাষ্ট্র বানাবো সবাই মিলে, যেই রাষ্ট্রে রাষ্ট্রই প্রধান হয়ে উঠবে, কোনো ব্যক্তি না। এখানে প্রতিষ্ঠানগুলো প্রধান হয়ে উঠবে। এখানে ব্যক্তি চাইলেই অনেক, দেখেন আজকে আমরা আমেরিকা ইউরোপের অনেক সমস্যা তো আছে, নিশ্চয়ই আছে, কিন্তু এর পরেও তাদের যতটুকু ডেভেলপমেন্ট, যে খেয়াল করেন যে আমেরিকার প্রেসিডেন্ট তিনি তাদের যে ফরেন পলিসি, এইখানে তিনি যত শক্তিশালী ভূমিকা নিতে পারেন, তিনি চাইলেই ভিতরে অত পাওয়ার এক্সারসাইজ করতে পারেন না। যার প্রমাণ হইল মামদানির বিরুদ্ধে তো ট্রাম্পের একদম সরাসরি অবস্থান ছিল, এর পরেও কিন্তু সেখানে মামদানি জিততে পারে। এর মানে হলো আমাদের যেটা এখন সব থেকে বড় লড়াই, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলের প্রতিষ্ঠান বানানো। ভালো ভালো স্কুলে ভর্তি হতে চায়, কিন্তু বাবার রিক্সা চালায়, একটা আইডিয়ালের মতো বিকেরুন্নেসা স্কুলের মতো মেয়েগুলো দিতে পারে না। তা আমি বলবো ভাই, আপনাকে কাছে পেয়েছি দেখে যারা এই কথাগুলো আপনাদের সামনে বলতেন, আমাদের দেশ পরিবর্তন এবং সব কিছু, এবং আপনাদের কমিটিগুলি যেন স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান কমিটিগুলিতে একটু আপনাদের জোরদার দেখতে চাই আমরা, এটা মন থেকে বলছি। এবং আমরা এটা প্রত্যেকটা এলাকায় আপনাদের কমিটি যেন এই কাজটা যেন করে, ছাত্রদের নিয়ে যে অসহায় ছেলেমেয়েরা যেন পড়তে পারে, এবং প্রত্যেকটা স্কুলে আপনার একটা হালনাগাদ রাখবেন যে এই বছরে আমরা 20টা বাচ্চা ফ্রি পড়াইতেছি। যে এই ভোটটা টাঙানোর জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাকে কাছে পেয়ে এই জন্য বললাম কথা। দেখেন আপনি একটু ব্যাপারটা খেয়াল করেন যে আজকে যে ইয়েটা করছি অনেক খুব ভালো করছি। তো ভাইয়ার কাছে একটা প্রশ্ন, আমাদের স্কুলে যারা ঝড়েঝাড় শ্রমিকের বাচ্চারা পড়ালেখা করতে চায় ভালো একটা স্কুলে, আপনারা ছাত্র নিয়ে কাজ করেন, তো আপনাদের এই স্বাধীনতা এবং যেটা আনছে যে দরিদ্র অসহায় যারা রিস্কওয়ালা ছেলে যেন আইডিয়াল স্কুলে পড়তে পারে, এই দুটো গণযোজনা এবং আপনাদের এই ধরনের চিন্তাভাবনা আছে কিনা, তারা ফ্রি পড়তে পারবে কিনা, তাদের যে ভালো স্টুডেন্টদের জন্য আমরা চাচ্ছি শুধু স্টুডেন্টের পক্ষ থেকে কথাটা বলা। বিভিন্ন জায়গায় ম্যানেজিং কমিটি তৈরি করা হয় গরিব ছেলে মেয়েদের জন্য।